এত বড় আশিক হওয়া সত্ত্বেও রসুলের রওজার পাশে দাঁড়াইয়া আস্তে কেন সালাম দেন? এক হাদিসে নবীজি বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিকতুহু। কেউ যখন আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে আইসা কি করবে? সালাম দিবে। সামিতুহু, সে দুরূদ এবং সালাম আমি সকানে রাসূল শুনব। সুবহানাল্লাহ। আর যদি কেউ আমার কোন উম্মত দূর দেশ থেকে সালাম দেবে, পৃথিবীর যে কোনো স্থান থেকে আমার উপর দুরূদ প্রেরণ করবে, উবলিগতুহু, সেই দুরূদের হাদিয়া যে পড়তেছে তার বাবার নাম, তার বংশের নাম, তার দেশের নাম সহকারে ফেরেশতারা আমার কানে কি করবে? পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি নিজের ছোট মনে কইরা আস্তে কি করতেন? সালাম দিতেন। তো ওনার সন্তান বলতেছে, আব্বা জান, আপনি রাসূলের এত বড় আশিক হওয়া সত্ত্বেও কেন আপনি আস্তে সালাম দেন? বলতেছে, বাবা রে, যদি আমার দ্বারা কোনো বিয়াদবি হয়ে যায়, আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, এই জন্য আমি কি করি? আস্তে সালাম পেশ করি। পরের দিন স্বপ্নে দেখলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল বলতেছেন, হে শফি, মনে রাখবা, যে আমার সুন্নতগুলি পালন করবে সে আমার থেকে দূরে হইলেও আমি রাসূল তার নিকটে। আর যে ব্যক্তি, আমার যে উম্মত, আমি রাসূলের কাছে থাকা সত্ত্বেও, রাসূলের দেশে থাকা সত্ত্বেও আমার উপর দুরূদ প্রেরণ করবে না, আমি রাসূলের সুন্নতগুলি পালন করবে না, মনে রাখবা, সে আমার কাছে হওয়া সত্ত্বেও সে আমার থেকে দূরে। তো ভাই, আমি আপনার রাসূলের সামনে কি জবাব দেব? এই যে নবীজির সুন্নত রাখতেছি না, সুন্নতগুলি মানতেছি না। তাহলে বলতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ বর্জন না করব, হারাম বর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠ আবেদ হইতে পারবো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা হারাম বর্জন করো, যত রকমের গুনাহ কাজ আছে সব কিছু বর্জন করো, যত রকমের পাপাচার সব কিছু বর্জন করো। আল্লাহ নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমাদের নবী বলে, যে ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় করবে, অর্থাৎ যে ব্যক্তি সব রকমের হারাম বর্জন করবে, সেই তোমাদের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ আবেদ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আবেদ হওয়ার জন্য সারা রাত্রি তাহাজ্জুদ পড়ার দরকার নাই, হারাম বর্জন করেন, গুনাহ বর্জন করেন। সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার দামি বান্দা হওয়ার জন্য সারা বছর নফল রোজা রাখার প্রয়োজন নাই, যত রকমের গুনাহ আছে সব গুনাহ বর্জন করেন। বিবিটাকে পর্দানশীল বানান, মেয়েটাকে পর্দানশীল বানান, পুত্রবধূকে পর্দানশীল বানান। হারাম পর্দা উপার্জন কি করেন? বাদ দেন। তাহলে আমি আপনি কি হয়ে যাব ভাই? আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যাইব। গুনার কাজ ছাড়া ব্যতীত